হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপ সিসি অর্থাৎ কুড নট কমপ্লিট দ্য কমান্ড বিকজ দ্য স্ক্র্যাচ ডিস্ক আর ফুল, অর্থাৎ ডিস্ক ফুল হয়েছে যার জন্য আমরা ফটোশপে কাজ করতে পারছি না। যাদের কম্পিউটারে এরকম অপশন শো আপ করছে তাদের জন্যই নিয়ে আসলাম আজকের এই ভিডিও। অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করবেন। বন্ধুরা, সরাসরি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সমস্যাটা আগে আসলো, এরপরে আমি সমাধান করবো। এটা আমি ওকে অপশনে প্রেস করলাম। প্রেস করার পরে এটা চলে গেল। এখন আমরা যখন ফটোশপ ওপেন করে নেব তখন কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। এরপরে দেখতে পাচ্ছেন ফাইল অপশন, এখানে প্রেস করার পর যদি আমরা নিউ প্রেস করি, তারপরে আপনার এখানে সাইজ নির্ধারণ করার পরে যদি ওকে অপশনে প্রেস করি তখনই আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। তো এটা আমরা কিভাবে সমাধান করব? বন্ধুরা, এটা সমাধান করার জন্য সরাসরি আমরা আমাদের ডিভাইসে চলে যাব, অর্থাৎ আমরা আমাদের কম্পিউটারে চলে যাব। এটা আমি ওকে অপশনে প্রেস করলাম। প্রেস করার পরে এই ফটোশপ আমি মিনিমাইজ করে রাখলাম। রাখার পরে সরাসরি আমাদের কম্পিউটারে আসার পর মাই পিসি অথবা মাই কম্পিউটার, যার কম্পিউটারে যেটাই লেখা থাকুক না কেন, এর উপরে প্রেস করুন। অর্থাৎ এটা ওপেন করে নিন। ওপেন করার পর এই ড্রাইভগুলো সব করবে। আমরা যখন ফটোশপ ইনস্টল করেছি তখন কিন্তু সি ড্রাইভে ইনস্টল করা হয়। তো আমরা সি ড্রাইভে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সি ড্রাইভ, এর উপর যখন আমি মাউস নিয়ে আসবো তখন দেখতে পাচ্ছেন স্পেস ফ্রি 10.5 জিবি আর টোটাল সাইজ হলো 99.4 জিবি। অর্থাৎ আমার মাত্র 10.5 জিবি জায়গা আছে। যখন আপনার সি ড্রাইভে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকবে তখন কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে, অথবা আপনার সি ড্রাইভ যদি ফুল হয়ে যায় তখনও আপনাকে এই পপ আপ ফটোশপে দিবে। এখন আমরা এই ড্রাইভ চেঞ্জ করব। ড্রাইভ চেঞ্জ করার জন্য আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এই ড্রাইভে কত জায়গা আছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি আছে 134 জিবি আর এফ ড্রাইভে আছে 214 জিবি। তো এখান থেকে আমরা ড্রাইভ চেঞ্জ করব। তার আগে আপনাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার কিছু কুকিজ জমা হয়েছে, এই কুকিজগুলো ডিলিট করতে হবে। অর্থাৎ আপনার কম্পিউটারে যেগুলো অপ্রয়োজনীয় ফাইল আছে সেই ফাইলগুলো ডিলিট করবেন। ধরে নিলাম আমার এই ফাইলটা, এই পিকচারটা অপ্রয়োজনীয়, তাহলে আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। এটা আমি ডিলিট করলাম। এভাবে আপনার অপ্রয়োজনীয় ফাইলগুলো আপনি ডিলিট করবেন। ওকে, এরপরে আপনার যতগুলো ফোল্ডারে যতগুলো অপ্রয়োজনীয় ফাইল আছে সবগুলোই ডিলিট করবেন। ডিলিট করার পরে এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে এসে রান লিখে সার্চ করুন। রান লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন %temp, অর্থাৎ এই আইকনে প্রেস করার পর এখানে অনেকগুলো অপশন আপনাদের সামনে শো আপ করবে। এই যে %temp এর উপরে প্রেস করবেন। যাদের কম্পিউটার নতুন, যারা এখনও পর্যন্ত টেম্প এটা লিখে সার্চ করেননি, তারা তারপরে ছোট হাতের টেম্প, এরপরে আবার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই ওকে অপশনে প্রেস করবেন। ওকে অপশনে প্রেস করার পর এরকম ইন্টারফেস আমাদের সামনে শো আপ করলো। অর্থাৎ অনেকগুলো কুকিজ আমাদের এখানে জমা হয়েছে, এগুলো আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য আমি সরাসরি এগুলো মার্ক করে নিলাম, অর্থাৎ কিবোর্ড থেকে Ctrl+A দিয়ে মার্ক করে নিলাম। এবার আমি ডিলিট করবো। অর্থাৎ এখানে যতগুলো ফাইল আছে সবগুলো আপনারা ডিলিট করবেন। এখানে কিন্তু কিছু প্রয়োজনীয় ফাইলও থাকে, সেগুলো কিন্তু ডিলিট করা যাবে না। তখন আপনারা কি করবেন, এই যে ডু দিস ফর অল কারেন্ট আইটেম, এই যে এই আইকনে এই বক্সের উপর প্রেস করবেন। প্রেস করার পরে স্কিপ যদি করেন সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো থেকে যাবে এবং অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি এভাবে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি রিফ্রেশ করি তাহলে আমার অপ্রয়োজনীয় ফাইলগুলো এখান থেকে ডিলিট হয়ে গেছে এবং যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার প্রয়োজনীয় ফাইল। এগুলো যদি আপনি ডিলিট করেন সেক্ষেত্রে আপনার কম্পিউটার স্লো হতে পারে অথবা আপনার কিছু প্রয়োজনীয় কাজে ব্যাঘাত ঘটতে পারে। তো এটা আমি ক্লোজ করে দিলাম। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন টেম্প ফাইল কীভাবে ডিলিট করতে হয়। এখন সরাসরি আমরা রিসাইকেল বিন, অর্থাৎ যে জায়গায় আমাদের কম্পিউটারের ফাইলগুলো ডিলিট করে জমা হয়ে থাকে সেইগুলো আমরা ডিলিট করবো। অর্থাৎ রিসাইকেল বিন আমরা ক্লিয়ার করবো। আমি সবগুলো ব্লক করে দিলাম, এগুলো আমি এখন ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পর ইয়েস অপশন এখানে প্রেস করুন। ওকে, সরাসরি এখন আমরা মাই পিসি এখানে আসবো। আসার পরে ওই যেটা আপনাদেরকে বলেছিলাম, অর্থাৎ সি ড্রাইভ এখানে আমরা ওপেন করে নেব। ওপেন করার পর এখান থেকে যেগুলো অপ্রয়োজনীয় ফাইল আছে সেই ফাইলগুলো আপনাকে ডিলিট করতে হবে। কিন্তু এখান থেকে যদি আপনি প্রয়োজনীয় ফাইল নেন, এই যেমন প্রোগ্রাম ফাইল, অর্থাৎ যতগুলো সফটওয়্যার আছে এই প্রোগ্রাম ফাইলে কিন্তু থাকে, যদি আমি এগুলো ডিলিট করি সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারই অচল হতে পারে। তাই খুব যত্ন সহকারে খেয়াল করে এখান থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলি শুধু ডিলিট করবেন, অন্যথায় এখানে কোনো কিছু ডিলিট করা যাবে না। তো আমার এটা অপ্রয়োজনীয় ফাইল, অর্থাৎ এটার কাজ আর আমার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। এই যে ইন্টেল, এটাও আমার অপ্রয়োজনীয় ফাইল, এটাও আমি ডিলিট করে দিলাম। এরপরে এই যে নিউ ফোল্ডার দেখতে পাচ্ছেন, এটা আমি একটা ফোল্ডার তৈরি করেছিলাম, কিছু প্রয়োজনীয় কাগজপাতি রেখেছিলাম এখানে ডকুমেন্ট, সেগুলো আমি ডিলিট করে দিলাম। অর্থাৎ এখন আর এটা আমার প্রয়োজন নেই। এখন যেগুলো আছে এগুলো সব প্রয়োজনীয়, এগুলো কিন্তু আর ডিলিট করবো না। তো আমি এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ক্লোজ করে বের হয়ে আসলাম। এখন রিসাইকেল বিনে কিন্তু আবার এগুলো আবার জমা হয়েছে, এগুলো আমি আবার ডিলিট করে দিলাম। ওকে বন্ধুরা, এখন সব কিছু ডিলিট হয়ে গেল। এখন সরাসরি আমরা ফটোশপের ভিতরে চলে যাব। তো
তো এই যে আমার ফটোশপ ওপেন করে নিলাম, অর্থাৎ অলরেডি ওপেন করাই আছে। এখন যদি আমি ফাইলে ক্লিক করি এবং নিউ অপশনে প্রেস করি, তখন আমাদের এরকম ইন্টারফেস শো আপ করবে। অর্থাৎ আমরা সাইজ নির্ধারণ করার পরে যদি ওকে অপশনে প্রেস করি, তখন কিন্তু এই আগের অপশনই দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ফটোশপ এখনও রেডি হয় নাই। এখানে লেখা আছে স্ক্র্যাচ, ডিস্ক আর ফুল, অর্থাৎ এখনও পর্যন্ত ফুল আছে। সেক্ষেত্রে আমরা কি করব? অনেকের কিন্তু এতক্ষণ যে কাজগুলো আমি দেখালাম এই পর্যন্ত করার পরই পর্যাপ্ত পরিমাণ সি ড্রাইভে জায়গা হয়ে যাবে, তখন ফটোশপ রান করবে, অর্থাৎ আপনি ফটোশপে কাজ করতে পারবেন। কিন্তু যেহেতু আমার ড্রাইভে 10 জিবি জায়গা আছে, তাই আমি বড় বড় ফাইলে কাজ করি, তাই এখানে লোড হচ্ছে না, এজন্য এরকম ফুল ডিস্ক দেখাচ্ছে। তো আমি এটা ওকে অপশনে প্রেস করলাম। এখন দ্বিতীয় পদ্ধতি, এখন আমরা কিভাবে সমাধান করব? তো দ্বিতীয় মেথড হলো এডিট অপশন, ফাইলের পর এডিট অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর সরাসরি নিচের দিকে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন পারফরম্যান্স, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে ডান দিকে আরও বেশ কিছু অপশন আপনাদের সামনে শো আপ করবে। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন পারফরম্যান্স, এর উপরে আবার ক্লিক করুন। বন্ধুরা, পারফরম্যান্সে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, আরও বেশ কিছু অপশন দেওয়া আছে। এই দেখতে পাচ্ছেন পারফরম্যান্স, অর্থাৎ আমরা এখন পারফরম্যান্স ট্যাবে আছি। এখানে আমাদের শেষ কাজ। এখানে কাজটা যদি সঠিকভাবে করতে পারেন, সেক্ষেত্রে আপনার কম্পিউটার রান হয়ে যাবে, আপনি ফটোশপে যথাযথভাবে কাজ করতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ক্লাস ডিস্ক, এই যে এখানে দেখতে পাচ্ছেন 10.94, অর্থাৎ 10.94 জিবি ফ্রি পেজ। আমার মাউসের এখানে খেয়াল করুন, এই পর্যন্ত জায়গা আছে। এই অল্প জায়গা থাকলে আপনি কিন্তু ফটোশপ রান করতে পারবেন না, অনেক সময় সমস্যার সম্মুখীন হবেন। যাদের নতুন ডিভাইস, নতুন কম্পিউটার, তাদের ক্ষেত্রে রান হতে পারে। তো আমরা এই ড্রাইভটা চেঞ্জ করব। ড্রাইভ চেঞ্জ করার ক্ষেত্রে আপনি মনে রাখবেন, যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে সেই ড্রাইভ যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার কম্পিউটার খুব দ্রুত গতিতে কাজ করবে, এমনকি আপনার ফটোশপও খুব দ্রুত গতিতে ওপেন হবে এবং কাজগুলো খুব সহজে করতে পারবেন। তো এখানে আমি দেখতেছি ই ড্রাইভ আছে 134 জিবি, আর এফ ড্রাইভে আছে 214 জিবি। সেক্ষেত্রে আমি এখানে 214 জিবি, এটা যেহেতু বেশি আছে তাই আমি এখানে সিলেক্ট করব। আর এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ, এই যে একটা টিক মার্ক, এই টিক মার্ক আমাদের তুলে দিতে হবে। এখন যদি আমরা এখানে প্রেস করি, সেক্ষেত্রে কিন্তু এই টিক মার্ক উঠবে না। কি করতে হবে? আগে আমাদের একটা সিলেক্ট করতে হবে, এরপরে টিক মার্ক তুলতে হবে। তো আমি যেহেতু এফ ড্রাইভে দেবো, এই যে ফাঁকা বক্স, এর উপরে ক্লিক করলাম, দেখেন এখন টিক মার্ক হয়ে গেল। এখন যদি আমি এই যে ডিফল্ট হিসেবে যে সি ড্রাইভ দেওয়া আছে, এর উপর যদি প্রেস করি, সেক্ষেত্রে এই ক্লিকটা উঠে যাবে। তো আমি এর উপরে প্রেস করলাম, এখন দেখেন আমার এটা উঠে গেছে। এখন যদি আমি ওকে অপশানে প্রেস করি, সেক্ষেত্রে আমার ড্রাইভটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ সি ড্রাইভ থেকে এফ ড্রাইভে ট্রান্সফার করলাম। এখন আমরা ফটোশপ ক্লোজ করে দেবো, অর্থাৎ আমরা রিস্টার্ট করলাম। যখন ক্লোজ হয়ে গেল, এখন যদি আমি নতুন করে ফটোশপ ওপেন করি, সেক্ষেত্রে আমি এখন যে কাজগুলো করব, অনায়াসে কাজগুলো হয়ে যাবে, আগের মতো আর সমস্যা আমাদের সম্মুখীন হতে হবে না। তো আমি ফটোশপ ওপেন করে নিলাম। এখন যদি ফাইল অপশনে প্রেস করার পর এই নিউ প্রেস করলাম, প্রেস করার পর আপনার যে সাইজ যা নির্ধারণ করার পরে ওকে অপশনে প্রেস করবেন। এখন দেখেন এটা সরাসরি লোডিং হয়ে আমাদের সামনে হোয়াইট পেজ শো আপ করলো। এই দেখেন এখন কিন্তু আমরা কাজ করতে পারবো, আমাদের সামনে আগের এই পপ আপটা আর শো আপ করলো না। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফটোশপে এই সমস্যার সমাধান করা যায়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।